আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে, ছেলে নাকি মেয়ে, এটা ডক্টরদের একদম বলা নিষিদ্ধ। তবে আমার কি বাচ্চা হবে সেটা আমি আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখেই বুঝতে পেরেছিলাম এবং সেটা সত্যও হয়েছিল। এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট, আর এই রিপোর্টটা হচ্ছে আমার প্রেগনেন্ট অবস্থায়, তখন আমার 2 মাস ছিল। এখানে লেখাই আছে যে 9 উইকস। আসলে ডক্টর আমাকে সাজেস্ট করেছিল হচ্ছে 2 মাস পরে আল্ট্রাসাউন্ডটা করতে, কারণ তখন বাচ্চার হার্টবিট আসছে নাকি তা দেখার জন্য। আলহামদুলিল্লাহ তখন হার্টবিট চলে আসছিল এবং সবকিছু নরমালি ছিল ডক্টর বলেছে। আর আমার আল্ট্রাসাউন্ডের মধ্যে দেখতে পারবেন যে লেখা ছিল YS বা GF। এটা হচ্ছে একটা ছেলে বা মেয়ে হওয়ার একটা সিগন্যাল আর কি বলতে পারেন। তারপর আমি আল্ট্রাসাউন্ড করাই 1 মাস পরে 4/9/23-এ। তখন আমার সবকিছু নরমাল এসেছিল আলহামদুলিল্লাহ, এবং তখন হার্টবিট এসেছিল হচ্ছে 156 BPM। আর বেবি ছিল একটাই, মানে সিঙ্গেল। আর এইখানে খেয়াল করলে দেখতে পারবেন যে প্লেসেন্টা আসছে হচ্ছে অ্যান্টেরিয়র। আর এই প্লেসেন্টা অ্যান্টেরিয়র দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ঘরে একজন ছেলে বাবু আসছে। আর এইখানে আমার প্রত্যেকটা আলট্রা পিকচারে আর কি দেখা যাচ্ছিল যে GE লেখা। তো এটা দেখেও একটু শিওর হয়েছিলাম যে ছেলে বাবু হবে। তারপর যখন আমার 6 মাস হয় তখন আমি একটা 4D আলট্রা করাই। আর ওইখানে আমার বাচ্চার হার্টবিট আসছিল হচ্ছে 164 BPM। আর এইখানেও আমার প্লেসেন্টা আসছিল হচ্ছে এন্টেরিয়র। আর আমার প্রত্যেকটি আলট্রা রিপোর্টে হচ্ছে আমার ডেলিভারি ডেট দিয়েছিল হচ্ছে মার্চ মাসে। আর আমার প্রথম 1 মাস ছিল হচ্ছে জুন মাসে, যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো এই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে হচ্ছে একদম পুরোপুরি 9 মাসের মাথায় হচ্ছে আমার হচ্ছে ডেলিভারি ডেটটা দেওয়া হয়েছে। আর এটা 9 মাস তো খুব সম্ভবত হচ্ছে ছেলে বাচ্চাই হয়, এটা দেখেও শিওর হয়েছিলাম এক পর্যায়ে। আর এইখানে দেখাচ্ছে হচ্ছে আমার বাচ্চার ফেসটা। আর এখানে হচ্ছে আমার বাচ্চা ফেসের মুখের সামনে আর কি আঙুলটা এরকম তাড়া করে রেখেছে, এটা দেখাচ্ছিল। আর যেহেতু এটা 4D আলট্রা, তো এটাতে আমি স্পষ্টভাবে সবকিছু দেখতে পেরেছিলাম কম্পিউটারে। আর তখনই ডক্টর যখন আলট্রা করছিল তখনই আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে আমার একটা ছেলে বাবুই আমার পেটে আছে। এবং আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আগের বেবি হচ্ছে মেয়ে বাবু। খুব চাচ্ছিলাম যে একটা ছেলে বাবুই হোক। আল্লাহ আমার কথা শুনেছে। আর এই আলট্রাতে দেখতে পাচ্ছ যে এখানে আছে GA, আর ওইখানে ছিল GE। GAGE এইসব লেখা থাকলে নাকি ছেলে বাচ্চাই হয়, কিন্তু ডাক্তাররা তো মুখে বলে না যে কি বাবু হবে, এটা নিষিদ্ধ। আর এটা ছিল আমার 8 মাসের আলট্রা। এখানেও প্লেসেন্টা অ্যান্টেরিয়র আসছিল। আর এখানে বাচ্চার হার্টবিট দেখাচ্ছে হচ্ছে 156 BPM। এটা 32 উইক ছিল। আর এই আলট্রা রিপোর্টের পিকচারেও আমার লেখা ছিল যে GE। আর এই আলট্রাটা ছিল হচ্ছে আমার 8.5 মাসের। আর এইখানে আমার প্লেসেন্টা অ্যান্টেরিয়র আসছিল। তবে আমার মেয়ের সময় আমার এই প্লেসেন্টা সবসময় পোস্টেরিয়র আসছিল। আর এবার আমার ছেলের সময় প্লেসেন্টা সবগুলোতে অ্যান্টেরিয়র আসছিল। এইভাবেই বুঝলাম যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। আর এই আলট্রাটা হচ্ছে আমার সিজারের একদম 5 থেকে 6 দিন আগের আলট্রা। আর এটার মধ্যেও প্লেসেন্টা আসছিল অ্যান্টেরিয়র। এই তো আমার সব আলট্রা সম্বন্ধে সবকিছু বলে দিলাম আর দেখিয়েও দিলাম। তো আপনারা যারা প্রেগনেন্ট আছেন তা সেই আপুরা আর কি দেখে মিলিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার হয়েছিল ছেলে বাবু, তাই আমি প্রত্যেকটাতে বলেছিলাম যে প্লেসেন্টা অ্যান্টেরিয়র থাকলে ছেলে বাবু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার তো মিলে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।